ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাথী। সকলকে অভিনন্দন জানিয়ে দেবী মনসাকে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার দেবী মনসার গল্প বলছি। আজ মা মনসার গল্প। চাঁদ বেনিয়ে সদাগর তার চম্পকনগরে ঘর। চম্পকনগরে চন্দ্রবণিক বাস করতেন। তিনি জাতিতে ছিলেন বেনে। শ্রোতাদেরকে বলছি, আমি নিজের কথা, আমি নিজে একজন বেনিয়া, আমি নিজে বেনে একজন, তাই আমার প্রতি বিশেষ, আমার ওনার প্রতি একটু বিশেষ ভক্তি আছে এই গল্প, সেই কারণে বলছি। 2 নম্বর এই গল্প বলছি মাঝ দেবী মনসার পুজো, তাকে প্রণাম জানানোর জন্য। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটা হায়ার সেকেন্ডারি কোর্সে বাংলা সাহিত্যের ইতিহাসে এই গল্প আছে, মঙ্গল কাব্য। এটা আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। চম্পকনগরে চাঁদ বেলে বলে একজন বিখ্যাত বণিক বাস করতেন। তিনি ছিলেন ধনী, ধনশালী, ব্যবসা করে তিনি ধনী হয়েছিলেন। তো তিনি শিবের ভক্ত ছিলেন। মা মনসা হচ্ছেন শিবের মানস কন্যা। পদ্মবনে তার জন্ম, তাই তাকে বলা হয়, তাই তার আরেক নাম পদ্মাবতী। তো ব্যাপারটা হয়েছে কি, মা মনসা কোনো এক সময়, এই শাস্ত্র রচিত হয়েছে সেটা হচ্ছে মধ্যযুগে 15-16 শতাব্দীতে এই কাব্য রচিত হয়েছে। এই কাব্যের প্রথম কবি হচ্ছেন কানাহরি দত্ত, তারপর আছেন দ্বিজমাধব, আর আছেন নারায়ণ দেব, আর আছেন জ্ঞাতকা দাস ক্ষেমানন্দ। মোটামুটি এই 3-4 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে কানাহরি দত্তের কোনো বই পাওয়া যায়নি, তার কোনো বই পাওয়া যায়নি, হারিয়ে গেছে। এরকম বাংলা সাহিত্যের ইতিহাসে বহু দেখা যায় তাদের বই অনেক সময় পাওয়া যায়নি, অনেক সময় ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে, অথবা কখনো কোনো গোয়ালের আড়চে পাওয়া গেছে। অর্থাৎ যারা সাহিত্যের গবেষক তারা এই সবগুলো আবিষ্কার করে, খুঁজে খুঁজে বার করেন। তো কানাহরি দত্তের কোনো বই খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, আমরা গল্পে আসি। তো দেবী মনসা ইচ্ছা করলেন, মানস করলেন, মনসা মানেই তো মন, মানস করলেন যে মানুষের মাঝে পুজো চাই। তো পুজো চালু করতে হলে প্রথমে একজন প্রভাবশালী লোক, একজন ইনফ্লুয়েন্সিয়াল ধনী লোককে দিয়ে পুজোটা চালু করা ভালো। তাই তিনি ধরে বসলেন চন্দ্রবণিককে। কিন্তু চন্দ্রবণিক শিবের ভক্ত, তিনি কিন্তু আত্মশক্তি সম্পন্ন ব্যক্তি এবং তিনি একেশ্বরবাদী। তিনি নানা দেবতার পুজো করতে চান না, তিনি শিবের ভক্ত, তিনি শিবকে নিয়ে থাকতে চান। তিনি দেবী মনসার পুজো প্রত্যাখ্যান করলেন। দেবী মনসা সাবধান করে দিলেন, আমার পুজো কিন্তু করতে হবে, তাছাড়া বিপদে পড়ে যাবে। কিন্তু চাঁদ সদাগর অসীম সাহসী লোক। তিনি বিদেশে বাণিজ্য করতে যেতেন, বাণিজ্য ডিঙ্গি নিয়ে বাণিজ্য করতে যেতেন। একবার মা মনসার কোপে কি হলো, সেই বাণিজ্য তরি ডুবে গেল। ডিঙ্গাগুলো সব ডুবে গেল, সমস্ত মানপত্র নষ্ট হয়ে গেল এবং তার পুত্র সন্তানগুলো সব মারা গেল। তার 7টা পুত্র সন্তান মারা গেল। তারপর আবার আরেকটা পুত্র সন্তান হলো, তার নাম লক্ষিন্দর। লক্ষিন্দরের বিয়ে হলো বেহুলার সাথে। কাছাকাছি আরেকটা মহিলা, যে সাথে হচ্ছে সাইবেনের মেয়ে কন্যা বেহুলা, সুন্দরী বেহুলার সাথে সুন্দর লক্ষিন্দরের বিবাহ হল। দেবী মনসার কোপ তো যায় না, তো বিবাহ হলো। চাঁদ সদাগর জানতেন যে লক্ষিন্দরের বিবাহের দিনে বিপদ আছে, সর্পাঘাতে মৃত্যুর একটা যোগ আছে। তো তিনি তো বাসর ঘর নির্মাণ করলেন একেবারে পাহাড়ের উপরে এবং লোহার বাসর ঘর নির্মাণ করলেন। কিন্তু
দেবীর কৌশলে সেই বাসর ঘরে একটু ফাঁক থেকে গেছিল। তো স্বামী স্ত্রী শুয়ে আছে, বেহুলা লক্ষিন্দর। সেইখানে বিষধর সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে চলে গেল। ব্যাস, লক্ষিন্দর তো মারা গেল। বেহুলা প্রচণ্ড কাঁদতে লাগলো। কিন্তু বেহুলা হচ্ছে সতী সাধ্যে রমণ। তখনকার দিনে নিয়ম ছিল যে সাপে কামড়ালে তাকে দগ্ধ করবে না, তাকে চিতায় দগ্ধ করবে না, তাকে ভেলাতে, কলার ভেলায় কলার মান্দাসে ভাসিয়ে দাও, নদীর উপরে ভেসে ভেসে যাক। সেখানে কোনো যদি উপকূলবর্তী অঞ্চলে কোনো ওঝার হাতে যদি পড়ে যায় তাহলে এই পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে, বেঁচে যেতে পারে। তো বেহুলার ক্ষেত্রে, লক্ষিন্দরের ক্ষেত্রে তো সেটা হলো না, কারণ এখানে বেহুলা নিজেই চেপে বসল কলার মান্দাসে ডেড বডির পাশে। ডেড বডি ভাসতে ভাসতে চলে গেল স্বর্গে। স্বর্গে আছে দেবরাজ ইন্দ্র। সেই দেবরাজ ইন্দ্রকে এই বেহুলা নাচ গানে পারদর্শী ছিল, নাচ গান দেখিয়ে স্যাটিসফাই করে দিল, সন্তুষ্ট করে দিল। ইন্দ্র ইজ ভেরি স্যাটিসফাইড। এবং ইন্দ্র কী করলেন, বেহুলাকে বর দিলেন, বলছে তোমার কি চাই তুমি চেয়ে নাও। বেহুলা বললেন, দেখতেই তো পাচ্ছেন আমার স্বামীর ডেড বডি পড়ে আছে, কে বাঁচাতে হবে, ওকে সাপে কামড়েছে, হয়তো মারা যায়নি, হয়তো মারা গেছে, আমি তো জানি না, কে বাঁচাতে হবে। তখন এদিকে ইন্দ্র আর মনসার মধ্যে যোগাযোগ আছে। মনসা জানিয়ে দিয়েছে যে এই ডেড বডি বাঁচাবেন না। হয়তো হতে পারে ফোন করে দিয়েছেন যে এখানে আমার সাথে এর একটা ফিকশন চলছে, অতএব এই ডেড বডি আপনি বাঁচাবেন না। একটা শর্তে বাঁচাবেন যে এর বেহুলার শ্বশুর মশাইকে দিয়ে এই আমার পুজো চালু করে দেয় যেন, সেই শর্তে আপনি লক্ষিন্দরের পুনর্জীবন দান করবেন। দেবরাজেন্দ্র বেহুলাকে রাজি করালেন। বেহুলা রাজি হল। বেহুলা বলল, ঠিক আছে, আমার স্বামীকে বাঁচিয়ে দিন, আমি আমার শ্বশুরকে দিয়ে দেবী মনসার পূজা প্রচলিত করে যাব মানুষের সমাজে। ওনাকে আমি গিয়ে বলবো, আমি অবশ্যই রাজি করিয়ে দেবো, কারণ আমার শ্বশুর মশাই বটেন। বেহুলা চলে এলো, জীবন্ত স্বামীকে নিয়ে ফিরে এলো। বেহুলা শ্বশুর মশাইয়ের সঙ্গে দেখা করলেন। শ্বশুর মশাই দেখে অবাক হয়ে গেল যে ওর মৃত পুত্র আবার বেঁচে উঠেছে লক্ষিন্দর। তো চাঁদ সদাগর তো খুব জেদি লোক, তিনি তো পুজো করতে চান না। বহুবার তো তিনি দেবী মনসার অনুরোধকে, দেবী মনসার আবেদনকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন দেখলেন, বেহুলার কথা শুনলেন যে এই শর্ত আছে, তো তিনি ছেলের মুখ দেখে পরে তিনি তার হৃদয় গলে গেল। তিনি কোনোরকমে পুজো করলেন। কীভাবে? না, তিনি পিছন ফিরে পুজো করলেন এবং বাম হস্তে পুজো দিলেন দেবী মনসার। সেই থেকে দেবী মনসার পুজো মানব সমাজে প্রচলিত। এটাই গল্প। এখানে বলতে চাওয়া হয়েছে যে গল্প থেকে গল্পের মেসেজটা বেশি গুরুত্বপূর্ণ। কি বলতে চাওয়া হয়েছে? বলে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ দেবতারাও মানুষের উপর ডিপেন্ডেন্ট। মানুষ যদি পুজো না করে তাহলে দেবতার কোনো ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের কোনো মূল্য নেই। ভগবান সবসময় ভক্তের অনুসন্ধানে আছেন। রবীন্দ্রনাথের গান আছে না, হে ত্রিভুবনেশ্বর আমি নইলে তোমার প্রেম হইতো যে মিথ্যা। ত্রিভুবনেশ্বর ঈশ্বরকে বলছেন যে আমি যদি না থাকতাম তাহলে তুমি যে প্রেম বিতরণ করছো জগতে, সংসারে, সেটা ব্যর্থ হয়ে যাবে। ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্য নাই, অর্থাৎ মানুষ না থাকলে দেবতার কোনো মূল্য নাই। এটা এখানে একটা মেসেজ বা শিক্ষা বা বার্তা। 2 নম্বর বার্তা হচ্ছে, চাঁদ সদাগর একজন আত্মশক্তি সম্পন্ন লোক। অর্থাৎ তিনি দুঃখ সহ্য করতে পারেন। তিনি যিনি সত্যের জন্য দুঃখ সহ্য করতে পারেন, চরমতম দুঃখ সহ্য করতে পারেন, তিনি হচ্ছেন আত্মশক্তি সম্পন্ন লোক। তো চাঁদ সদাগর ওইরকম ধরনের লোক প্রমাণিত হলো, কারণ তিনি দেবতার সাথে লড়াই করছেন। একই সোজা ব্যাপার। উনি বলছেন, আমার যাক বাণিজ্য ডিঙা, যাক আমার সন্তান,
যাক আমার সব কিছু। তো ওনার স্ত্রীর নামটা বলে রাখি, চাঁদ সওদাগরের স্ত্রীর নাম সনকা। তো সনকা মনসার ভক্ত ছিলেন, উনি মনসার পুজো করছেন। তখন কিন্তু চাঁদ সওদাগর ওই মনসা পুজোর ঘটকে লাথি মেরে দিয়েছিলেন। এতেও মা মনসার ক্রোধ আরও বেড়ে গিয়েছিল। তো তখনকার দিনে স্বামীরা, বেশিরভাগ স্বামীরা স্ত্রীকে মর্যাদা দিত না, এটা তার প্রমাণ হয়েছে। স্ত্রীর মর্যাদা ছিল না, অর্থাৎ স্ত্রী যেহেতু পুজো করছে আমিও তাকে মেনে নিই, চাঁদ সওদাগর এটা করলেন না। এইভাবে দেবী মনসার ক্রোধ বেড়েছিল এবং চাঁদ সওদাগর বিপর্যস্ত হয়েছিলেন, সব দিক থেকে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তারপর তার লক্ষিন্দর যখন মারা গেল, কিন্তু লক্ষিন্দর যখন আবার দেবরাজ ইন্দ্রের দ্বারা ঐশ্বর্যের দ্বারা আবার লক্ষিন্দর বেঁচে ফিরে এসেছেন, তখন তিনি খুশি হয়ে আবার পুজো করলেন। অর্থাৎ চাঁদ সওদাগরের মানুষ হিসাবে একটা আত্মশক্তি আছে। তিনি ভীতু নন, তিনি অনেক দেবতার পূজাতে বিশ্বাসী নন, তিনি এক দেবতার পূজাতে বিশ্বাসী। তিনি শিবের ভক্ত, মহাদেবের ভক্ত। তাই তিনি প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন। এতে চাঁদ সওদাগরের মর্যাদা ক্ষুণ্ণ হয় না, বরং তিনি শেষ পর্যন্ত জিতে গিয়েছেন বলা চলে। কারণ দেবতার অলৌকিক শক্তির কাছে মানুষ টিকতে পারে না। তাই চাঁদ সওদাগর মনুষ্যত্বের চরম পরিচয় দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেবী মনসার পূজা করেছিলেন। নমস্কার।